বিরতির পর স্বাগত। এবার সীমান্তবাসীদের সমস্যা নিয়ে চিঠি লিখলেন বিরোধী দলনেতা। চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। কাঁটাতারের ওপারের বাসিন্দাদের পুনর্বাসন চাইলেন জিতেন্দ্র চৌধুরী। বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনার আহ্বানও জানিয়েছেন তিনি। ঠিক এই চিঠিতে আর কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, ভারত বাংলাদেশ সীমান্তের যে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই বেড়ার ওপারে যেসব বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু শুরুতেই কাঁটাতারের নির্মাণের সময়সূচি বলা হয়েছিল। তারা যদি চায় তাহলে তারা কাঁটাতারের যে 150 গজের ভেতরে যে তাদের জমি বাড়ি আছে সেগুলি ছেড়ে দিয়ে মূল ভূখণ্ডে চলে আসতে পারে। সেক্ষেত্রে সরকার তার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবে। অনেকগুলি পরিবারই এসেছে, বেশিরভাগই রয়ে গেছেন, অনেকে আবার রয়ে গেছেন। তো এই পরিস্থিতিতে এবার সবকটি পরিবারকে তুলে আনার কিন্তু উদ্যোগ নিয়েছে সরকার, এবং এই যেহেতু তারা এই বিষয়ে বর্তমানে খুব একটা আমল দিচ্ছেন না বেড়ার ওপার থেকে ফিরে আসার বিষয়টি, তাই বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুদিন আগে সাপুরের মতিনগরে একটা ঘটনা ঘটে গেল। এবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকরিপোকের অঞ্চলে পাণ্ডবপুর এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রায় 85টি পরিবারকে একই রকম ভাবে কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এবং তাদের কোনো আগাম নোটিশ ছাড়াই কিন্তু বিষয়টি বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এলাকা সফর করেছেন, এবং এলাকা সফর করে এসে তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন যে বিষয়টি যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, এবং এই বিষয়ে যে কাঁটাতারের বাসিন্দারা আছেন, উপরের বাসিন্দারা, তাদের পুনর্বাসনের জন্য সমস্ত রকম উদ্যোগ নিতে সরকারের কাছে কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। তিনি নির্দিষ্ট করে বলেছেন, সাধারণত কাঁটাতারের বেড়া দেওয়া হয় শূন্য সীমানা থেকে 150 গজের ভেতরে। এই এলাকাতে যে বেড়া দেওয়া হয়েছে সেটা 500 গজের ভেতরে, ফলে বেশিরভাগ পরিবারগুলি কিন্তু আটকা পড়েছে। তার যে সরকারের কাছে যে তার প্রাথমিক দাবি বা পরামর্শ, সেটা হচ্ছে কাঁটাতারের বেড়া এই এলাকাতেও 150 গজের ভেতরেই তৈরি করা হোক, তাতে বেশিরভাগ পরিবারগুলি কিন্তু রক্ষা পাবে, তাদের মূল ভিটেমাটি ছাড়ার ক্ষেত্রে রক্ষা পাবে, থাকতে হবে না। শুধুমাত্র একটি কবরস্থান এবং একটি মসজিদ সেক্ষেত্রে কাঁটাতারের যে 150 গজ রয়েছে সেই 150 গজের ভেতর রয়ে যাবে। সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। স্থানীয়ভাবে কাঁটাতারের একটি এলাকায়, নির্দিষ্ট এলাকায় একটি আলাদা করে গেট তৈরি করে দিলে কিন্তু সমস্যার সমাধান হবে, এবং এই বিষয়ে এলাকাবাসী যে সঙ্গে আলাপচারিতার পর যে বিষয়গুলি উঠে আসছে, পরামর্শগুলি বা উপায়গুলি উঠে আসছে, সেগুলি বিস্তারিত তুলে ধরে কিন্তু বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আবেদন জানিয়েছেন। কারণ যারা এই কাঁটাতারের উপরে যে এই পাণ্ডবপুর এবং ফুলতলি গ্রামের যারা বাসিন্দারা, তারা এখানকার স্থায়ী বাসিন্দারা, প্রায় 3 থেকে 4 পুরুষ যাবত তারা এই এলাকায় বাস করে আসছেন। তারা বৈধ ভারতীয় নাগরিক, বেশিরভাগের শ্রমজীবী এবং দৈনিক কাজের উপর নির্ভরশীল। নাগরিক পরিষেবা বলতে তাদের কাছে কিন্তু সরকারের তরফে তারা শুধুমাত্র বিদ্যুৎ পরিষেবাই কিন্তু পেয়ে থাকতো, অন্য কোনো পরিষেবা কিন্তু তাদের দেওয়া হতো না। পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট কোনো সুবিধাই ওরা পেতেন না। সেই জায়গায় তাদের যেভাবে বিদ্যুতের তার কেটে দিয়ে এইভাবে মানে রাতারাতি উচ্ছেদ করা একটা সরকারি ভাবে পরিকল্পনা শুরু হয়েছে, তার কিন্তু বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা, এবং বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে এবার মানবিক দৃষ্টি রাখার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা, বিশেষ করে সীমান্তের যে সমস্যা, অন্যদিকে পুনর্বাসন, এই বিষয়গুলির দিকে যেন রাজ্য সরকার একটু নজর দেয়, তার জন্যই কিন্তু এই বিশেষ এবার বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই চিঠি লিখলেন। এবার দেখার বিষয় যে এই চিঠি পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর এই চিঠির বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।